হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি ভিডিও, যেটিতে আমি বলবো কি করে আপনারা ভিটামিন সি সিরাম বাড়িতেই তৈরি করতে পারবেন। তো আজকে এই সিরামটা যে আমরা দেখাবো সেটা বাড়িতে তৈরি করে আপনারা এটা 5 থেকে 6 মাস এটা ইউজ করতে পারবেন। তো আজকের এই সিরামটা আপনারা জানেন এটা কি কাজে লাগে স্কিনে। তা ভিটামিন সি সিরামটা আমাদের স্কিনের যে ব্ল্যাক স্পট থাকে সেটিকে কমিয়ে দেয়, প্লাস আমাদের স্কিনটাকে আরও ব্রাইটনিং আর লাইটনিং করে তোলে। তো আসুন আজকে আমরা দেখি কি করে এই ভিটামিন সি সিরাম আমরা বাড়িতে তৈরি করব। তো সবার প্রথমে এই সি সিরামটা তৈরি করার জন্য আমরা একটা কমলা লেবু নিব। সেই কমলা লেবুটা খোসাগুলোকে ভালো মতো ছাড়িয়ে নিতে হবে। এই খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেওয়ার পরে এগুলোকে আমরা শুকোতে দেব। ভিটামিন সি সিরাম স্কিনের জন্য খুবই ভালো। এটা আপনারা একটা কন্টেনারের মধ্যে রেখে রেগুলার ইউজ করতে পারবেন, 1 থেকে 2 ড্রপ। এটা আপনারা মুখেও দিতে পারবেন, বডিতেও ইউজ করতে পারবেন। তো আমরা খোসাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নেওয়ার পর এভাবে ছোট ছোট করে একটু পিস পিস করে নিতে হবে। তারপর এটাকে আমরা রোদে রেখে দিব কিছুক্ষণ সময়ের জন্য। রোদে এটা শুকিয়ে যাবার পর এবার সেই খোসাগুলোকে আমরা একটা বাটির মধ্যে রেখে দিব। এরকম একটা কাচের বাটির মধ্যে বা যে কোনো ধরনের বাটি হোক, এটাকে রেখে দিতে হবে। এবং এটার মধ্যে এরপরে আমরা ইউজ করব রোজ ওয়াটার। এটা আপনারা 2 চামচও দিতে পারেন, আপনাদের অরেঞ্জের খোসা বুঝে 1 চামচও ইউজ করতে পারেন। এরপরে আমরা এটার মধ্যে গ্লিসারিন অ্যাড করব 1 থেকে 1.5 চামচ। তার সাথে আমরা দিব ভিটামিন ই ক্যাপসুল। এটা আমরা 3টা ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি, সেটিকে আমরা বাউলের মিক্সারের সাথে ভালো মতো মিক্স করে নেব। এটাকে আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার এটিকে আমরা একটা ফয়েল পেপার দিয়ে ভালো মতো কভার করে তারপরে 6 ঘন্টার মতো নর্মাল রুম টেম্পারেচারে রেখে দেব। ছ ঘন্টার পর রাখার পরে এটাকে আমরা খুলে দেখব। দেখুন, এটা আমাদের রেডি হয়ে গেছে। এরপর এটাকে আমরা সম্পূর্ণ মিক্সারটাকে মিক্সার গ্রাইন্ডারে ঢেলে নেব। ঢালার পর ভালো মতো মিক্স করতে হবে যাতে ভালো করে এটা পেস্ট হয়ে যায়।
ভালো করে পেস্ট হয়ে গেছে। এবার এটাকে আমরা একটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেব। ভালো করে ছেঁকে নেওয়ার পরে এটার সাথে আমরা অ্যাড করব অ্যালোভেরা জেল 1 থেকে 2 চামচ। এই অ্যালোভেরা জেলটার সাথে আমরা যেটাকে পেস্ট করে রেখেছিলাম সেটিকে ভালো করে মিক্স করে নেব। ভালো মতো মিক্স করার পরে এটাকে আমরা একটা ছোট কাচের কন্টেনারে রেখে ইউজ করব।